আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব সূরা আবাসা সম্পর্কে। নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে ২৪ নম্বর সূরা, কোরআন পাকের সূরার ধারাবাহিকতার ক্ষেত্রে ৮০ নম্বর সূরা। এই সূরা মক্কায় অবতীর্ণ, মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এই সূরার নাম আবাসা এই জন্য রাখা হয়েছে, আবাসা শব্দের অর্থ হলো মুখ বানানো। এখানে একটি ঘটনার দিকে ইশারা করা হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবীর প্রশ্নের মুখ বানিয়েছিলেন। এই অবস্থাকে আল্লাহ তাআলা এই সূরার নাম নির্ধারণ করেছেন। এটা আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন। সেই অবস্থাকে আল্লাহ তাআলা ক্যাচ করেছেন, লক্ষ্য করেছেন, আর এই সূরার নাম আবাসা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক অবস্থাকে আল্লাহ তাআলা হাইলাইট করেছেন। কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে তাকে সম্বোধন করেছেন। আবাসা যে অবস্থা ছিল সেটাও আল্লাহ তাআলা নিয়েছেন, সূরার নাম রেখেছেন আবাসা। এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। ঘটনা হলো, কুরাইশ বংশের সর্দারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তাবলীগ করছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমাদেরকে দাওয়াতে তাবলীগ করেন, আপনি বলেন আপনার দ্বীনের কি হাকিকত, কি বাস্তবতা, কি সত্যতা, আপনি কি নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াতে তাবলীগের কথা বলছিলেন। সেখানে আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ সকল বড় বড় সর্দার উপস্থিত ছিল। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনিও ছিলেন। তিনি আলোচনা করছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে ছিল কুরাইশদের সর্দারদের মধ্য হতে কেউ যেন ইসলাম গ্রহণ করে, কেননা সর্দার যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার কওমের সকল লোকেরা ইসলাম গ্রহণ করবে। এই ইচ্ছা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব আগ্রহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একজন অন্ধ সাহাবী এসে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাওয়াতে তাবলীগের কাজ যখন করছিলেন বড় বড় সর্দারদের কাছে, তখন একজন সাহাবী আসলেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। মুখলিস সাহাবী ছিলেন, অন্ধ ছিলেন। সরাসরি আসলেন, কারণ তিনি তো জানতেন না পরিবেশ কি ছিল। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু শিখান যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এটা তিনি বারবার উঁচু আওয়াজে বলছিলেন, কারণ তিনি অন্ধ ছিলেন, তিনি জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দারদের সাথে দাওয়াতের কাজ করছিলেন, কথা বলছিলেন। কারণ সর্দাররা আগেই বলেছিল, আমরা যখন কথা বলবো তখন যেন এসব গরিব মানুষ যেন আমাদের সাথে না থাকে, কারণ তারা থাকলে আমাদের কথা বলতে সমস্যা হয়। ঘটনাক্রমে এই অবস্থা সৃষ্টি হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় কর্ণপাত করলেন না, আর একটু মুখ বানালেন। কুরআনে কারিমে উল্লেখ রয়েছে আবাসা ওয়া তাওয়াল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ বানালেন, চেহারা ফিরে নিলেন। আনজা আহুল আমা, যখন তার কাছে একজন অন্ধ সাহাবী আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাব দিলেন না, তাবলীগ করতে থাকলেন। যখন তাবলীগ শেষ করলেন, ঘরে যাবেন, তখন ওহী নাজিল হলো, আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। তুমি কি জানো এই অন্ধ সাহাবী তোমার কাছে কিছু শিখে ফেলতো, উপদেশ নিয়ে নিত। তুমি যাদের তাবলীগের জন্য আগ্রহ প্রকাশ করছো, তাবলীগ তো আপন পর উভয়েরই হয়, কিন্তু শিক্ষা তো আপনের হয়। সে তো আপনার আপন ছিল। তালিমকে, শিক্ষাকে তাবলীগ থেকে, দাওয়াত থেকে প্রাধান্য দিতেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইজতিহাদ ছিল যে কুরাইশদের সর্দার গ্রহণ করলে পুরো কওমের লোকেরা এসে যাবে, কিন্তু আল্লাহ তাআলা সর্দারদের অহংকার পছন্দ হলো না। কেননা আপনি তো দাওয়াত দিচ্ছেন, দাওয়াত আপনেরও হয়, পরেরও হয়, কিন্তু আপনি তো বাহিরের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তারা গ্রহণ করবে কি করবে না। কিন্তু সাহাবী তালিম নিতে এসেছিল, সে তো আপনার আপন ছিল। যারা গ্রহণ করেছে তাদেরকে প্রাধান্য দেন, যারা গ্রহণ করে নাই তাদের থেকে তালিমকে তাবলীগ থেকে পূর্বে প্রাধান্য দিতে হবে। তালিম নিজের মানুষকে দেওয়া হয়, সে তার থেকে ফায়দা লাভ করে। অন্ধ সাহাবীকে যদি কিছু
শিখাতেন তাহলে সে ফায়দা লাভ করত। আর আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন কি ফায়দা হবে? ফিউচারে দেখা গেল উতবা, সাইবা, আবু জাহেল, উমাইয়া বিন খালফ কেউ ইসলাম গ্রহণ করলো না। এই সূরাতে তামবিহে আজমের আলোচনা করা হয়েছে, অর্থাৎ সতর্ক করা হলো একজন অন্ধ সাহাবী যিনি শিখতে এসেছিলেন, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হলো। এর দ্বারা এটা বোঝা যায় কোরআনের সত্যতা, এটা আল্লাহ তাআলার রই কালাম, এটা একমাত্র আল্লাহ তাআলারই কালাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কালাম হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সতর্কের কথা উল্লেখ করতেন না, কেউ নিজের বকা ও ধমকির কথা উল্লেখ করতো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা হলো যে ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন আর বলতেন, তিনি এমন ব্যক্তি যার কারণে আল্লাহ তাআলা আমাকে বকা ও ধমক দিয়েছেন, আমার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়েছেন। এই হাকিকত ও বাস্তবতা এই সূরাতে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে এই সূরাতে বলা হয়েছে যে দুনিয়াতে মুশরিক কাফেররা একতাবদ্ধ ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামত আসবে তখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিন। আর এখানে এই অবস্থায় যে তারা দুনিয়াতে এই অবস্থায় একতাবদ্ধ, তারা রাসূলুল্লাহ সাল্লামের আনিত দিনকে গ্রহণ করছে না। ওই কিয়ামতের ভয়াবহকে ভয় করো, যেভাবে একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এসেছে, সেভাবে তোমরাও যদি দৌড়ে আসো তাহলে কিয়ামতের দিন নবী আপনাকে দেখে পলায়ন করবে না। সেখানে দুনিয়ার সম্পর্ক কিন্তু একে অপরের দেখে পলায়ন করবে। আপনি হাউজার কাউসার পান করবেন, শাফায়াতের জন্য সামনে আসবে, তাকওয়ার সম্পর্ক কোনোদিন সেখানে ভাঙবে না। কিন্তু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের জন্য, তাকওয়ার জন্য আপনার কাছে এসে আপনার জন্য সুপারিশ করবে। এই সম্পর্ককে বুকের মধ্যে লালন করতে হবে, কারণ কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে, ওয়া উম্মিহি আবি, সন্তানাদি তার পিতামাতা থেকে, পিতামাতা তার সন্তানাদি থেকে, সকলেই সকলের কাছ থেকে পলায়ন করবে সেই কিয়ামতের ভয়াবহতার সময়। কিন্তু তাকওয়ার সম্পর্ক একমাত্র টিকে থাকবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাকওয়ার জন্য আপনার কাছে এসে আপনার জন্য সুপারিশ করবে। এই সম্পর্ককে বুকের মধ্যে লালন এবং ধারণ করতে হবে, তাহলে একমাত্র আপনি সেই ভয়াবহতার দিনে নাজাত লাভ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের এই সূরার দ্বারা আমাদেরকে তাকওয়ার সম্পর্ককে মজবুত করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।